মুহতারাম হাজিরিন, গোটা দুনিয়ার মানচিত্রের দিকে তাকালে দেখা যায় গোটা দুনিয়ার সবগুলা মানুষ সফলতার পিছনে ব্যস্ত। সবাই শুধু সফল হতে চায়, কেউ ব্যর্থ হইতে চায় না। ব্যর্থ হোক এটাই কেউ পছন্দ করেন, সবাই চায় যেন প্রত্যেকেই সফল হোক। আসলে এই দুনিয়ার মানুষের ভাষায় সফল হওয়া এক জিনিস, আল্লাহর কাছে সফল হওয়া ভিন্ন জিনিস। আমরা মনে করি গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, বিধানে হওয়া, সরকারি চাকরি পাওয়া, এটা হলো সফল। বড় চাকরি মারা, বড় বেতনের চাকরি করা, এটাকে আমরা কি মনে করি? সফল মনে করি, সফলতা মনে করি। তো আমার দুই সন্তান সফল, আলহামদুলিল্লাহ। দুটা সন্তান আমেরিকায় থাকে, দুটা সফল। অর্থাৎ আমরা বিদেশ যাওয়া, ভালো কিছু করা, এটাকে আমরা সফলতা মনে করি। আল্লাহ ভাষায় আল্লাহ বলেন, দুনিয়ার সামান্য ক্ষমতা, সামান্য টাকা, সামান্য চাকরি, এগুলো অর্জন করাই সফলতা নয়। আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচতে পারা। জাহান্নাম থেকে বাঁচতে পারা, এটা হলো কি সফলতা। জান্নাত অর্জন করা, এটা হলো সফলতা। যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, যতই কারিগরি টাকার মালিক হোক না কেন, যতই ক্ষমতার মালিক হোক না কেন, পৃথিবীর যে কান্ট্রিতেই থাকুক না কেন, আসলে আল্লাহ বলেন সে সফল নয়, সেটি নয়, সফল নয়, সে হলো ব্যর্থ। কেননা দুনিয়ার হায়াত সে দুনিয়া অর্জন করতে গিয়েই শেষ করেছে। দুনিয়ার হায়াত পাইয়া, এই হায়াত আমি আল্লাহ তাকে যে জন্য দিয়েছিলাম, যে হায়াতে তুমি আমল করবা, ভালো কাজ করবা, হায়াত রুটিন মাফিক চালাইয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবা, জান্নাত অর্জন করতে পারবা। যে জন্য আমি হায়াত দিয়েছিলাম, তুমি সেই কাজটা করতে পারো নাই, এই জন্য তুমি বলা ব্যর্থ, তুমি কি ব্যর্থ। অথচ আমরা সেটাকে সফলতা মনে করি। যেমন কোরআনে কারীমের এক জায়গায় আমরা বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারে, ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতের ভিতরে ঢুকতে পারে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল, সে ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে আল্লাহ বলেন সফল ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচতে পারল, জান্নাতের ভিতরে ঢুকতে পারল। অথচ আমরা মনে করি সফলতা এটা ভিন্ন জিনিস। আমরা মনে করি সফলতা কি ভিন্ন জিনিস। শুধু সফল নয়, আল্লাহ বলেন যালিকা ওয়াল ফাউজুল কাবীর, এটা হলো চূড়ান্ত সফল। এর চাইতে বড় সফলতা না। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের ভিতরে ঢোকা, এর চাইতে বড় সফলতা আপনারা মনে করেন আছে? এর চাইতে বড় সফলতা না। বড় সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে থাকা, জান্নাত লাভ করা। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ইমান ইলা আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি বলবো, দুনিয়ার জমিনে আমলের দিক দিয়া চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করা আমি তোমাদেরকে বলবো নাকি? আমলের দিক দিয়া গোটা দুনিয়াতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা আমি কি বলবো? কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, নিজের সব কষ্ট, নিজের সব চেষ্টা
দুনিয়া কামাইতে গিয়া তারা কি করছে? শেষ করছে। এরা হলো আমলের দিক দিয়া সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম, নিজের সব কষ্ট সব চেষ্টা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে দুনিয়া কামাইতে গিয়া তারা কি করছে? শেষ করছে। আর মনে মনে ভাবছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা মনে মনে ভাবি রইল যে তারা কত ভালো কাজ করছে, কত বড় সফল হয়ে গেছে, কত বড় সফল ডিগ্রিধারী, কত বড় সফল চাকরিজীবী, কত বড় সফল সরকারি চাকরিজীবী, গাড়ির মালিক, বাড়ির মালিক। তারা মনে করতেছে এটা তারা বড় সফল, অথচ গোটা দুনিয়ার হায়াতটাকে তারা দুনিয়া কামাইতে গিয়েই তারা কি করে ফেলছে? শেষ করে ফেলছে। আল্লাহ বলেন এরা মনে আমলের দিক দিয়া সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত।